প্রথমেই বলে রাখি, আজকে শেখ হাসিনার সঙ্গে জেডি ভান্সের কোনো দেখা হয়নি। কালকে 23 তারিখ দেখা হওয়ার কথা ছিল। কালকে যে অবস্থা ঘটেছে, আমাদের দেশের সব নেতা মন্ত্রী যারা সব ব্যস্ত ছিলেন, হয়তো কথা ছিল 24 তারিখ সকালে হবে, কিন্তু সেটা যখন দেখেছেন ভান্স চান্স নেই, উনি ভোরবেলাতে জয়পুর থেকে ফ্লাইট ধরে উনি নিজের গন্তব্যে চলে গেছেন। এবার আসে আমাদের পহেলগাঁও প্রসঙ্গে। পহেলগাঁও নিয়ে সারা বিশ্ব তো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, এক্সেপ্ট পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। বড় ভাই ও ছোট ভাই, আমাদের কাগজে যা বেরিয়েছে, দায় এড়াচ্ছে ইসলামাবাদ, দায় সারা ঢাকা। ইসলামাবাদ তো পরিষ্কার যা যা বলেছে সে তো আমি তো গত ভিডিওতে আমি ভুলেই দিয়েছি। ইসলামাবাদের বক্তব্য খাজা আসিফ, তিনি বলেছেন আমাদের এখানে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে এই কাজ তাদের, পাকিস্তান করেনি। ঠাকুর ঘরে কে আমি গলা খাইনি, আগে থেকে চেঁচাতে শুরু করে দিয়েছে ভয়ের চোটে। এবং কি কি ভয় হচ্ছে না হচ্ছে সেটা আমি ভারতীয় সময় 1টার ভিডিওতে আমি বলেছি। এবার আসি ঢাকা প্রসঙ্গে। পহেলগামে জঙ্গি হামলার পরে কাল বিকেল থেকে গোটা বিশ্বের কড়া নিন্দা, নিহতদের পরিবারের প্রতি শোকবার্তা নয়াদিল্লিতে উপচে পড়ল। তাৎপর্যপূর্ণভাবে নীরব ছিল বাংলাদেশ। সাউথ ব্লক নজর রেখেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সখ্য বাড়ছে। গতকাল ঢাকায় এই নীরবতা তার ফলশ্রুতি। অবশেষে আজ দুপুরে বাংলাদেশের তরফে ঘটনার নিন্দা করে কয়েক লাইনে বিবৃতি প্রকাশ করা হয়। পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস লিখেছেন, পহেলগাঁও নাশকতার গভীর শোকাহত। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশকে দৃঢ় অবস্থান আমি পুনরায় ব্যক্ত করছি। ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলগাঁও কাণ্ড নিয়ে বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসবাদীরা মানবতার ঘৃণিত শত্রু। বাংলাদেশের আওয়ামী লীগ নীতি এবং আদর্শ অবাধভাবে সন্ত্রাসীর বিপক্ষে। কাশ্মীরে যে জঙ্গি সন্ত্রাসী হামলা ঘটেছে তা বিশ্বে মানবিক বিশ্বে গড়ে তোলা প্রধানতম অন্তরায় এবং মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন। এ ধরনের বর্বর জঙ্গি হামলার জন্য সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি। এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। আর দখলদার যিনি রয়েছেন তিনি একটা 4 লাইনের শোক প্রস্তাব একটা পাঠিয়ে দিয়েছেন। শোক বার্তা, প্রস্তাব নয়, শোক বার্তা। আচ্ছা, এই তো গেল আপনার ঢাকার সরকারি। আর এক সরকারি তারা জোর করে ক্ষমতা দখল করলেও তারা তো এখন তো সরকার চালাচ্ছে। সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসিফ নজরুল প্রফেসর, যিনি 26 লক্ষে ভারতীয় কাজ করে বলে যিনি গুল মেরেছিলেন, তিনি লিখছেন একটা ফেসবুক পোস্টে, তিনি লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। লেখাটা কি? পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি না আমার কাছে ইমমেটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। অর্থাৎ অস্ত্র বা অস্ত্র চালানোর লোক অজিত দোভাল এবং অমিত শাহ, এদের মদতে জঙ্গি এখানে ঢুকে এদের ঘায়েল করেছে, মেরেছে। এটা ওনার বক্তব্য। তার এই মন্তব্য করার পর বিতর্ক হয়েছে বা ঝড় উঠেছে বা ভয় পেয়েছে, যাই হোক না কেন, আসিফ নজরুল পোস্টটাকে মুছে দেন। এত বড় বীর, তিনি মুছে দেন। সর্বত্র কেবল হিংসা, ঘৃণা আর হিংসা ভারতবর্ষের প্রতি। আমি বলি না,
যে নেভার ফার্স্ট এই নীতি ভারতবর্ষের মোদিজির নেভার ফার্স্ট নীতি, এটা সম্পূর্ণ ব্যর্থ। আমি নিজের দেশ নিয়ে থাকি, ইসরায়েলের মতো दूसरा देश যায় ভাঁড় মে, আসিফ নজরুল যায় ভাঁড় মে, বাংলাদেশ যায় ভাঁড় মে, আমার দেখার দরকার নেই, আমি আমার দেশ সামলাবো। এখন অনেক দেরিতে হলেও এখন মোদিজির চোখ হয়তো খুলেছে, তিনি এখন বলছেন যে মানবিকতা বোধ এদের নেই, এরা মানবিকতার ভাষা বুঝে না, এদের জন্য যেটা দরকার আমি এখন সেটাই করব। কারণ ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের এত চাপ মোদিজির ওপর, সেই চাপ সামলাতে গেলে তাকে বড় কিছু একটা করতে হবে। আমি দুপুর একটা যে ভিডিওটা করেছি সেইখানে অনেকে লিখে ছাড়েন তো দাদা কিছুই হবে না, আজ আপনি দেখতে পাবেন না। 15 দিন যাক, পুলওয়ামা অ্যাটাকের পর ওরা অনেকে মনে করেছিল কিছুই তো হবে না, 13 দিন কেটে গেল। 13 দিন পরে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো, ওই ঘটনার পর যখন মাটি দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হলো, তখন বুঝলো যে কি হয়েছে। আমাদের এখানে আমরা আগে বলি আর ডিফেন্স করে দেওয়ার পর বলে, তফাৎ হচ্ছে এইটা। তাদেরকে পূর্ণ দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা তাদের মতো ছক কষে তারা যা করবে। এবারে সার্জিক্যাল স্ট্রাইক হবে না, একেবারে পাকিস্তান জ্বলবে, এটুকু গ্যারান্টি দিয়ে দিলাম। আগামী 1 মাসের মধ্যে পাকিস্তান জ্বলবে এবং পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে। তারপর ছোট ভাই বাংলাদেশের উপরে ব্যবস্থা যেটা নেওয়া হবে। এখন তো নেওয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে তিস্তা আর ব্রহ্মপুত্র দুটোর বন্ধ করা হচ্ছে, সেই প্রসঙ্গে আসছি আমি একটু বাদে। দুটোই চাবি বন্ধ করা হচ্ছে। ওদিকে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে শুকিয়ে মারার জন্য। এবার বাংলাদেশকে শুকিয়ে মারার জন্য তিস্তা এবং ব্রহ্মপুত্রের জল বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি একটু পরে আসছি। যেটা বলছিলাম, হিংসা, চারিদিকে শুধু হিংসা আর ঘৃণা। আচ্ছা, একজন লিখছেন, তার নাম হচ্ছে মেরাজ হোসেন, তিনি ফেসবুকে তিনি লিখেছেন, একটা বিষয়ে আমরা সকলেই একমত যে এটা ইনসাইড জব হোক কিংবা উম্মাহর সন্তানদের কাজ হোক, গোটা ভারতই দারুণ হারব এবং সেখানে সব ধরনের আক্রমণ বৈধ। বিষয়টা স্পষ্ট হওয়া কেবল সময়ের ব্যাপার। তবে আমরা এটা যেন এটা না ভুলি যে হারবি কাফিরদের জান মাল মুসলমানদের জন্য হালাল। তাই ঘটনা যেভাবে ঘটুক না কেন তাদের প্রত্যেকটা ড্যামেজই আলহামদুলিল্লাহ বলতে হবে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে 28টা প্রাণ গেছে না, এই যে ভদ্রমহিলা শুয়ে আছেন, এই ছবিটা দেখছেন, 15 দিন আগে তিনি তার বিয়ে হয়েছিল, স্বামীকে খুন করেছে, শুয়ে আছেন স্তব্ধ হয়ে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন বলুন আলহামদুলিল্লাহ। তবে না আপনাদের মানব জাতির বিকাশ হবে। শত্রু কি শুধু ওপারে? শত্রু আছে এপারেও। মুর্শিদাবাদ থেকে একজন লিখছেন, তিনিও ফেসবুকে একজন লিখেছেন, তার নাম হচ্ছে মুশির রহমান মুরাদ। তিনি ফেসবুকে লিখছেন, ওপেন, আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলায় ইসলামপুরে থাকি। আমরা মুর্শিদাবাদের মুসলিমরা ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। আমরা স্বাধীনতা চাই। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজওয়াতুল হিন্দ জন্য তৈরি হব। আমরা জিহাদ করব। ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা সকল মুসলিম, সবে তো কাশ্মীর মরল। আমাদের ভারতবর্ষে বসে খাচ্ছে, সরকারি বিদ্যালয়ে এদের শিক্ষা হচ্ছে, করে কমেও খাচ্ছে, রোজগারও করছে। ভারতবর্ষ গাজওয়াতুল হিন্দ করবে। এনার এটা পোস্টটা আমি দিয়ে দিয়েছি এনআইএ-কে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাদেরকে আরে পোস্টটা রেফার করে দিয়েছি, যাতে তাদের টেকনিক্যাল লোক যাতে একে খুঁজে বার করে তুলে আনতে পারে। তারপর দেখবো কত রস আছে এনার ভেতরে, রসদ থেকে রস সব ডিঙিরে বার করে দেবো। এবার আসি তিস্তা নিয়ে। তিস্তা আর ব্রহ্মপুত্র, এটা নিয়ে দীর্ঘদিনের বিবাদ।
জল নিয়ে বিবাদ, এই বিবাদ বরাবরের জন্য মেটানোর চেষ্টা করছে ভারতবর্ষ। ওদিকে ইন্দাস ওয়াটার ট্রিটি বাতিল হয়ে গেছে, 1960 সালে যে চুক্তি হয়েছিল বাতিল হয়ে গেছে, বন্ধ, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুটো জল বন্ধ করার জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে। আজকে সেই নোটিশ ইস্যু হবে, হয়তো 7 দিনের মধ্যে জলটা বন্ধ হয়ে যাবে। এই যে গরম আসছে, এই গরমের এবার জলটা যদি না পান, এবার ক্ষেত খামারের কি হবে না হবে সেটা আপনারা বুঝে নেবেন। আপনারা তো গুজব গুজব বলবেন, তারপরে যখন যখন জলটা পাবেন না, তখন দেখবেন যে গুজব কতটা সত্যি হয়। আচ্ছা, কি আছে তিস্তা নিয়ে, কি আছে এখন পড়া যাক একটু। তিস্তা river dispute is a long-standing disagreement between India and Bangladesh over the equitable sharing of Tista River water, particularly during dry season. এই শুকনো সময়তে, গরমে এই সময় একটা জল ভাগ করা নিয়ে একটা দীর্ঘদিনের একটা বিবাদ চলছে। While a 2011 draft treaty proposed a water sharing allocation, it never finalized due to political opposition from West Bengal in India. একটা 2011-তে একটা ড্রাফট তৈরি করা হয়েছিল, প্রপোজাল তৈরি করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সময় তিনি এসেছিলেন, এসে মমতা ব্যানার্জির সঙ্গে দেখাও করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি রাজি হননি। কারণ ওয়েস্ট বেঙ্গল তখন, তাহলে যদি ওখান থেকে জল দেওয়া হয় তিস্তা থেকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল শুকিয়ে যাবে। ওনার পয়েন্ট তো ভ্যালিড পয়েন্ট। এবার কি পয়েন্টস অফ ডিসপিউট, অরিজিন অফ ফ্লো, কোথা থেকে জলটা, উৎসটা কোথায়। The Tista River originates from Sikkim, India, and flows through West Bengal before entering Bangladesh. তার মানে আমাদের দেশ থেকে বেরিয়ে বাংলাদেশে ঢোকার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে, বাংলাদেশে ঢুকেইনি। সেই জল তাদের চাই। বাংলাদেশ ডিমান্ড করছে কি, বাংলাদেশ seek a large share of Tista water, especially during the dry season as it faces water shortage. ওখান থেকে বাংলাদেশ জল চাইছে, তাদের দাবি হচ্ছে ওইখান থেকে জল দাও, যেটা তাদের সম্পত্তি নয়, সেই সম্পত্তি দাবি করছে। তাও আমরা কিছুটা মেনে নিয়েছিলাম শেখ হাসিনার কথায়, এখন শেখ হাসিনা নেই, সুতরাং এই পেপার পত্র যা হচ্ছে প্রপোজাল, সেই সমস্ত ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। এবার নতুন পেপার ইস্যু করা হচ্ছে যে দুটোকে তোমরা বন্ধ করো। আমি ব্রহ্মপুত্রের ব্যাপারেও আসছি, যা আছে লেখা আছে, আমি যে দিচ্ছি লেখা আছে, কোনোটা আমার মুখের কথা না। এবার আসুন ব্রহ্মপুত্র। The India-Bangladesh Brahmaputra River is dispute resolved around the fair and equitable sharing of Brahmaputra river's water resources, especially during dry season. Bangladesh, a downstream nation, relies heavily on the river for agriculture, drinking water, and other essential needs, while India, an upstream nation, has been accused of driving water for its own use, particularly for hydropower generation. ব্রহ্মপুত্র যেহেতু ভারতবর্ষের ওপরের দিকে রয়েছে ভারতবর্ষ, তাই ব্রহ্মপুত্রের জল ভারতবর্ষ নিজের দিকে টেনে নিয়ে হাইড্রো ওয়াটার প্ল্যান্ট চালাচ্ছে। এইটা হচ্ছে দীর্ঘদিনের একেবারে বাংলাদেশের একটা অভিযোগ। এখন সেই অভিযোগ থেকে তারা এখন বলছে ব্রহ্মপুত্রের উপরে আমরা বাঁধ দেবো। তার আগে তো ভারতবর্ষের ওখানে বাঁধ রয়েছে, সেই বাঁধ যদি এখন ভারতবর্ষ না খুলে, ভারতবর্ষ যদি ব্লক গেট বন্ধ করে দেয়, তাহলে পরে ব্রহ্মপুত্রের জল পাবে কোত্থেকে? প্রথমেই তো বাঁধ দেওয়া আছে ব্রহ্মপুত্রে, তারপরে আবার বলছে আমরা বাঁধ দেবো, বাংলাদেশ বলছে আমরা বাঁধ দেবো, চীন থেকে পয়সা নিয়ে বোধহয় বাঁধ দেবে। তা আমাদের লক গেট যদি না খুলে, আমরা তো রয়েছে উপর দিকে, আমরা লক গেট যদি না খুলে, তাহলে জলটা ওই বাঁধে যাবে কি করে, বাংলাদেশের বাঁধে? এই নিয়ে এখন চিঠিপত্র তৈরি হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো এই জল, তিস্তা এবং ব্রহ্মপুত্র দুটোরই লক গেটের চাবি পড়ে যাবে। সুতরাং পাকিস্তানের মতো আপনারাও ভুকা থাকার জন্য এবং চাষাবাদে জল না পাওয়ার জন্য তৈরি থাকুন।
নদী নালা খাল বিল সব শুকিয়ে মাঠ হয়ে যাবে। তৈরি থাকুন এবার। আপনাদের জেহাদিপনা, কোথা দিয়ে জেহাদ ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে, ভারতবর্ষ গুনে 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 তার শুরু করে দেবে। ভারতবর্ষ আর কাউকে দেখবে না। যথেষ্ট মানবাধিকার রয়েছে, মানবতা অনেক দেখেছি আমরা। আপনারা মানবতা বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তিকে পায়ে কুচলে মারা উচিত। যত আপনাদের জিহাদি আছে, সাধারণ মানুষকে বলছি না, সাধারণ মানুষ তারা হচ্ছে নিরাপরাধ, তারা হচ্ছে আপনাদের অত্যাচারের শিকার, আপনাদের অত্যাচারের শিকার তারা। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত হন। গাজবায় হিম করতে গিয়ে গাজবায় লাইভ হয়ে যাবে, তার জন্য তৈরি হন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।